আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা প্রাথমিকের তৃতীয় ধাপের প্রার্থী আছেন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থী, আপনাদের ফলাফল নিয়ে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব ও অনিশ্চয়তা। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, এই ফলাফলটি কি কোথায় প্রকাশিত হবে নাকি মেধায় প্রকাশিত হবে, যেখানে দুই পক্ষেই এই চাকরি প্রার্থীরা রয়েছেন। কেউ চায় প্রথম দ্বিতীয় ধাপের মতোই কোঠা অ্যাপ্লাই করে এই ফলাফলটি প্রকাশ করা হোক, আবার কেউ চায় এটা 93% মেধায় এবং 7% কোঠায় প্রকাশিত হোক। 93% মেধায় প্রকাশ করা হলে এতে করে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম হবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আসলে তৃতীয় ধাপের এই ফলাফলটি কিসে প্রকাশ করা হচ্ছে। এর আগেও একটু আলোচনার বিষয় আছে, তাই আপনারা পুরো বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে সেই ভিডিও চলে যাবে। প্রিয় বন্ধুরা, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে কোঠা সংস্কার করা হয়েছে সেখানে 93% মেধা এবং 7% কোঠা রাখা হয়েছে। আর পূর্বে অর্থাৎ কয়েকদিন আগে অথবা প্রাথমিকের সার্কুলার যখন প্রকাশ করা হয় তখন ছিল 60% নারী কোঠা, 20% পোষ্য কোঠা, অর্থাৎ দেখা যাচ্ছে যে 80% কোঠা ছিল। মেধায় নেয়ার কথা ছিল 20%। এই 80%-এর মধ্যে আবার বিজ্ঞান কোঠাও ছিল। এখন যেহেতু এই কোঠা আন্দোলনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে, ইতিমধ্যেই যারা মেধার পক্ষে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। আপনারা এখানে প্রথম আলোর একটি নিউজ দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে প্রাথমিকে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন। ব্যানারে দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ বন্ধন আয়োজনে তৃতীয় ধাপের ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ। প্রতিবেদনে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল 93% মেধায় ও 7% কোঠার দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা। আজ দুপুরে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই দাবিতে মানববন্ধন করেন তারা। চাকরি প্রার্থীরা বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার্থী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা এবং 7% কোঠায় দ্রুত সময়ের মধ্যে আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হোক। প্রার্থীরা আরও বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে ওই বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংস্কার, সংযোজন কিংবা বিয়োজন করতে পারেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনও বলা হয়েছে কোটা সংক্রান্ত আগের সব আদেশ নির্দেশ, পরিপত্র, প্রজ্ঞাপন ইত্যাদি রহিত করা হয়েছে এবং এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগ চূড়ান্ত ফলাফলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করার ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয়। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থী কাজল চন্দ্র রায় ও মোহাম্মদ মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, আমরা এর আগে গত 18 আগস্ট এবং 28 আগস্ট আমাদের এই দাবিগুলো নিয়ে মানববন্ধন করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মেধাভিত্তিক নিয়োগের জন্য একাধিকবার স্মারকলিপিও জমা দিয়েছি। আমরা দাবি জানাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগে 93% মেধা এবং 7% কোটা অনুসরণ করা হোক। এ বিষয়ে এখানে তারা বিভিন্ন স্মারকলিপি প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর। আপনারা স্মারকলিপির কিছু অংশ দেখতে পাচ্ছেন, যেখানে তারা বেশ কিছু দাবি দেওয়া এবং শীঘ্রই ফলাফল প্রকাশের কথা উল্লেখ করেছেন। এখন মেইন কথা হচ্ছে রেজাল্ট মেধার ভিত্তিতে হবে নাকি কোঠার ভিত্তিতে হবে। একদল বলছে যেহেতু সার্কুলারটি আগে প্রকাশ করা হয়েছে এবং সার্কুলারে স্পষ্টভাবে 80% কোঠার কথা উল্লেখ ছিল, রেজাল্ট সেভাবেই দিতে হবে। আরেক দল বলছে নতুন বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নেই, 93% মেধায় রেজাল্ট দিতে হবে। 93% মেধার পক্ষে যারা, তারা বলছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল কর্তৃপক্ষ চাইলে ওই বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংস্কার, সংযোজন কিংবা বিয়োজন করতে পারেন। তাহলে রেজাল্ট কিসের ভিত্তিতে প্রকাশ করা হবে? এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কি বলছেন? এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সচিব ফরিদ আহমেদ বলেন, আমাদের নিয়োগ বিধিমালাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে
সরকার এখন যে চাকরির কোটার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সাংঘর্ষিক নয়। তিনি আরও বলেন, আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই, আমাদের বিধিমালা স্পষ্ট। ওখানে যেমন 60:20 এই বিভাজনের কথা বলা আছে, তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে একটা বিষয় একদম স্পষ্ট বলা হচ্ছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে। অতএব 93% মেধায় যদি রেজাল্ট প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কেউ যদি আদালতে রিট করে যে তৃতীয় ধাপের রেজাল্টটা কেন প্রথম এবং দ্বিতীয় ধাপের মতো কোটা অ্যাপ্লাই করে করা হলো না, সার্কুলারটা যেহেতু আগের, তাহলে সেই রিটে কিন্তু তারা কোনোভাবে জয়ী হতে পারবে না। কারণ ওই সার্কুলারে এটাও স্পষ্টভাবে বলা হয়েছে কোটার বিষয়টি। এছাড়া তিনি আরও বলেছেন, আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দেব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব, সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো। তো প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে ডিসিশন নেবেন, যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক, এবং তারা যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত নেবেন। সর্বোপরি এটুকু বলা যায় যে তৃতীয় ধাপের এই ফলাফলটি 93% মেধায় হতে যাচ্ছে। এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো ধরনের যুক্তি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।